জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি নাতে রাসূল পড়ে ইনশাআল্লাহ বক্তব্য এগিয়ে নিয়ে যাব। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনিয়ার ধন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনিয়ার ধন। রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনেহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে তোমারি মুজিজা ভাগ্যবতী মা খাদিজা। দেখে তোমারি মুজিজা ভাগ্যবতী মা খাদিজা। সপে দিল জীবন আর যৌবন। দেখে তোমার মুজিজা ভাগ্যবতী মা খাদিজা। দেখে তোমারি মুজিজা ভাগ্যবতী মা খাদিজা। সপে দিল জীবন আর যৌবন। মাল দৌলত যা ছিল চরণে সব সপে দিল। মাল দৌলত যা ছিল চরণে সব সপে দিল। আপনারে বানাইল আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল। পাহিল উম্মায়ার জ্বালাতন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল। পাহিল উম্মায়ার জ্বালাতন। কমিটির তরফ থেকে বলা হলো যে সমস্ত বাড়িতে ফাতিহার ব্যবস্থা করেছেন আপনারা
হযরত সে সমস্ত বাড়িতে যাবেন, আপনারা পরিস্থিতি গ্রহণ করবেন, আপনারা রেডি থাকবেন। যারা হযরতকে নিমন্ত্রণ করেছেন প্রত্যেক বাড়িতে, যে সমস্ত বাড়িতে আপনারা ফাতিহা করবেন, অবশ্যই আপনারা প্রস্তুতি থাকবেন। অল্প সময়ের মধ্যে পীর সাহেব আপনাদের বাড়িতে ইনশাআল্লাহ যাবেন, আপনারা রেডি থাকবেন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া হযরতে বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পেল উম্মায়ার জালাতন। দেখিয়া হযরতে বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পেল উম্মায়ার জালাতন। দেখে তার প্রেম ভক্তি বেলালের দিল মুক্তি, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ারফা'না লাকা যিকরাক, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে আমার নবী, হে আমার পয়গম্বর, আপনার সম্মান আপনার মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে আমার নবী, আপনার সম্মান আমি বাড়িয়ে দিলাম, আপনার সম্মানকে আমি উঁচু করে দিয়েছি, মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি। আল্লাহ যদি আমার বিশ্ব নবীর মর্যাদাকে বাড়িয়ে দেন, তো পৃথিবীর কোনো শক্তি আছে যে নবীর মর্যাদাকে কমিয়ে দিবে? হানা দিবে? আছে? পৃথিবীর কোনো শক্তি নেই যার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, তার মর্যাদা কেউ কমাতে পারবে না, কেউ কমাতে পারবে না। আল্লাহ বলছেন, হে নবী, ওয়ারফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদা আপনার সম্মান আমি বাড়িয়ে দিয়েছি। আপনার নাম আকাশে ফারিস্তারা জপতেছে, আপনার নাম এই জমিনে এই পৃথিবীর বুকে যত মাখলুকাত রয়েছে সবাই আমার নবীর প্রশংসা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই প্রশংসা করে। যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করলেন, তো আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বলছেন, হে আদম, তোমার এই মাথাখানা একটু আকাশের দিকে উত্তোলন করো, জোরে বলুন সুবহানাল্লাহ। হে আদম, তোমার নিজের মস্তকখানা আকাশের দিকে তাকাও, আকাশের দিকে লক্ষ্য করো। তো ফারাফা রাসাহু ফারা নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরত আদম আকাশের দিকে যখন তাকালেন, ফি শারারাকিল আরশে, আরশের পর্দাখানা খুলে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। ফারা নূরা মুহাম্মাদিন, হযরত আদম বলছে আমি নূরে মুহাম্মাদি দেখতে পেলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর
আরশের পর্দাটা খুলে গেল। হযরত আদম বলছে আমি নূরে মুহাম্মদ দেখতে পেলাম। তো হযরত আদম বলতেছেন ফাকালা ইয়া রাব্বি মা হাযা নূর, হে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম খালাকে কায়নাত, এই নূরটি কার? জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন জাগবে কি জাগবে না বাবা? নূর দেখে নিয়েছে, তা হযরত আদম তো ভাবছেন আমি তো একাই, এই নূরটা আবার কার? আদম বলছে হে রব্বুল আলামিন এই নূরটা কার? তা আল্লাহ বলতেছেন হাযা নূর মুহাম্মাদিন, এটা হলো আমার মুহাম্মাদের নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হে আদম মিন যুররিয়াতিকা, হে আদম শোনো, যে নূরকে সৃষ্টি না করলে আমি তোমাকে সৃষ্টি করতাম না, আসমানকে সৃষ্টি করতাম না, জমিনকে সৃষ্টি করতাম না, লৌহে মাহফুজকে সৃষ্টি করতাম না, জান্নাত জাহান্নামকে সৃষ্টি করতাম না। হে আদম শুনে রাখো, যে নবীকে সৃষ্টি করার পরে আমি নিজে প্রকাশ করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই সম্মানকে আল্লাহ আমার নবীর সম্মানকে কত বাড়িয়ে দিয়েছেন বাবা। আমার নবীর সম্মানকে আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন। সৃষ্টি করলেন সবার আগে আর পাঠালেন সবার পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভলেন্টিয়ার ভাইদেরকে বলা হচ্ছে আপনারা একটু এই স্টেজের পাশে এসে দেখা করবেন, না হলে হাকিমের সাথে দেখা করবেন। আপনাদের সাথে কি আলোচনা আছে? রব্বুল আলামিন নবীকে সৃষ্টি করার পরে এই জগৎকে সৃষ্টি করেছেন বাবা, আর ওই নবীর জন্য আজকে আমরা এই দুনিয়াতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছেন আমার হুজুর নূরের বরণ সবে নূরময়, দেখবি যদি আয় রে তোরা, দেখবি ছোটে আয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবি যদি আয় রে তোরা, আয় রে ছোটে আয়। আল্লাহর নবী যখন হযরতে আমিনার বাড়িতে আসলেন, আমিনার বাড়িতে বিশ্ব নবী যখন আসলেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বিশ্ব নবী আসার পরে পরে আমার নবীর নূরে আমিনা বলতেছেন আমার সম্পূর্ণ ঘরটা আলোকিত হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, বাবাজি ভাইরা, কিতাবগণ যারা কিতাব লেখে তারা বলতেছেন বিশ্ব নবী আসার পরে হযরতে আমিনা বলতেছেন আমার নবী আসার পরে সে নূরের আলোয় মুলকি শাম পর্যন্ত দেখা গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবে যদি আয় রে তোরা, দেখবি ছুটে আয়। আমার হুজুর নূরের বরণ সবে নূরময়, দেখবি যদি আয় রে তোরা, দেখবি ছুটে আয়। এবার কবি কি বলছেন? আল্লাহর আপন নূর দিয়া নবীজির বানায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আপন নূর দিয়া নবীজিকে বানায়া রেখেছিলেন যতনেতে, রেখেছিলেন যতনেতে আরশে মুআল্লায়, দেখবি যদি আয় রে তোরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় রে ছোটে আয়, দেখবি যদি আয় রে তোরা, আয় রে ছোটে আয়। আব্দুল্লাহর ওই পৃষ্ঠ হতে মা আমিনার সে কেমেতে, আব্দুল্লাহর ওই পৃষ্ঠ হতে মা আমিনার সে কেমেতে পয়দা হলেন আর
ছোটে আয় আমার হুজুর নূরের বরণ সবে নূরময় দেখবে যদি আয় রে তোরা আয় রে ছোটে আয় আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা রাস্তা দিয়ে যান আমার বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাবা অনেকজন পাথর দিয়ে আঘাত করেছিলেন অনেকে কাটা বিছিয়ে রেখেছিলেন যাতে আমার নবী মুস্তাফা কষ্ট পায় আমার নবী নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে আমার নবী নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে তবু আমার দয়ার নবী আহা করি না দেখবে যদি আয় রে তোরা দেখবি ছোটে আয় দেখবি যদি আয় রে তোরা দেখবি ছোটে আয় আমার হুজুর নূরের বরণ সবে নূরময় দেখবি যদি আয় রে তোরা দেখবি ছোটে আয় আল্লাহর নবী দু জাহানের বাদশা অজ্ঞতার যুগে এসেছিলেন জাহিলিয়াতের যুগে এসেছিলেন মহান রব্বুল আলামিন আমার বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন অজ্ঞতার যুগে জাহিলিয়াত যে যুগটা ছিল বাবা সেই যুগটা হলো জাহিলিয়ার যুগ সেই সময় মানুষ মানুষকে চিনত না নিজের বাচ্চাদেরকেও চিনত না জীবিত কবর দিত বাবা মানুষ মানুষের প্রতি ভালোবাসা ছিল না অন্যায় অত্যাচার লুটপাট বাটপার জুয়াখুরি এই সমস্ত কাজে মানুষরা ব্যস্ত ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যুগে পাঠিয়ে বাবা অন্ধকারকে দূর করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না কষ্ট হচ্ছে আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ এটা এমন একটা জায়গা বাবা এখানে সুবহানাল্লাহ বলবেন যতবার বলবেন ততটাই নেকি লেখা হবে আর এই জায়গা যদি কেউ মারা যায় সে তো শহীদ জোরে বলুন সুবহানাল্লাহ তার কারণ হলো এটা একটা জান্নাতের অংশ হয়ে গিয়েছে জান্নাতের একটা টুকরো হয়ে গিয়েছে আরেকবার বলুন মুহাব্বতে সুবহানাল্লাহ বন্ধুগণ বাবাজি ভাইরা ও আমার প্রিয় সোনামানিকেরা আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দু জাহানের বাদশাকে বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শেষ জামানায় পাঠিয়েছেন বাবা আমরা হলাম সেই শেষ জামানার নবীর উম্মত তাই কিনা জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে আরম্ভ করে দিলেন ধর্ম প্রচার করতে আরম্ভ করে দিলেন তো মানুষের মধ্যে একটা যারা সৃষ্টি হবে তার কারণ হলো ওই যুগে বাবা মূর্তির পূজারী ছিল বেশি যারা মূর্তির পূজা করত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখলে জ্বলে যেত জ্বলে পড়ে যেত আমার নবীর দুশমন অনেক হয়ে গিয়েছিল বাবা অনেক দুশমন হয়ে গিয়েছিল বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন ব্রাদার এক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন আমার বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে বাবা সব সময় সাহাবায়ে কেরামরা থাকেন সব সময় সাহাবায়ে কেরামরা থাকেন আবু বকর না হলে ওমর ওসমান না হলে হযরত আলী কেউ না কেউ আমার নবীর সাথে থাকেন বন্ধুগণ বাবাজি ভাইরা আমার বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বন্ধুগণ আমার নবী মুস্তাফা একটা জঙ্গলের ভিতর যেন ঢুকে গেলেন একটা জঙ্গলের ভিতরে বিশ্ব নবী মুস্তাফা ঢুকে গিয়েছেন আর ওই জঙ্গলটার নাম ছিল এজাম জঙ্গল কি জঙ্গল বললাম এজাম জঙ্গল আর ওই জঙ্গলের মধ্যে একজন ব্যক্তি বাবা বসবাস করত যার নাম ছিল রেকানা যার নাম ছিল রেকানা আর এই রেকানা বাবা খুব সাধারণ মানুষ নয়
একদম হাট্টা কাট্টা শক্তিশালী পালোয়ান। আপনারা কুস্তিগিরি দেখেছেন তো, মোটা মোটা লোক থাকে, তাজা তাজা লোক থাকে, হিষ্টপিষ্ট। এত বড় যোদ্ধা পালোয়ান যার নাম ছিল রিকানা। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। हुजूर अशरफुल औलिया का दामन, हुजूर मखदूम सिमना का दामन, हुजूर माद अशरफ का दामन। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, वली अल्लाह का दामन, गौस का दामन, हुजूर मखदूम सिमना का दामन। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे गौस, नारे ख्वाजा, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी। আপনারা বসে পড়ুন। তো কথা বলছিলাম, আমার বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই জঙ্গলের দিকে রওনা হয়েছেন, ওই জঙ্গলের মধ্যে রিকানা বলে একটা পালোয়ান থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রিকানার শক্তি এতটাই ছিল বাবা, যে আরবের এমন কোনো লোক নাই যে তাকে পরাস্ত করতে পারে, তাকে হারাতে পারে। এত হিষ্টহৃষ্ট শক্তিশালী। আর আরবের লোকেরা ওই জঙ্গলে যেতে ভয় পেত। ওই জঙ্গলে কেউ যেত না, সবাই ভয় পেত। তার কারণ তার চেহারা ছিল আলাদা, এত ভয়ানক আকৃতির মানুষ। আর ওই জঙ্গলে আমার নবী ঢুকে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, বাবাজি, ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জঙ্গলের ভিতরে নবী আমার ঢুকে গিয়েছেন। হযরত আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্ব নবীকে খোঁজ করতেছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাবা খুঁজে বেড়াচ্ছেন, আল্লাহর নবীকে খোঁজ করতেছেন। বাবা বিভিন্ন লোকদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কেউ কি আমার নবীকে দেখেছো? কেউ বলে না, আমরা বিশ্ব নবীকে দেখতে পাইনি। কিছু লোক বলতে লাগলো, আমরা বিশ্ব নবীকে দেখতে পেলাম, ওই জঙ্গলের ভিতরে নবী আমার ঢুকেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা বিশ্ব নবীকে ওই জঙ্গলের দিকে যেতে দেখলাম, যে জঙ্গলটার নাম হলো এজাম জঙ্গল বাবা। আর ওই জঙ্গল খুব সাধারণ জঙ্গল নয়, ওই জঙ্গলের দিকে কেউ বাবা যেত না। আবু বকরের ভয় হয়ে গেল, ওমরের ভয় হয়ে গেল। আল্লাহ গো, আমার নবী মুস্তাফা যেন ওই জঙ্গলের দিকে না যায়। তার কারণ হলো ওই জঙ্গলের ভিতরে বাবা যে লোকটা বসবাস করে, সে কোনো সাধারণ লোক নয়, সে ইসলামকে ঘৃণা করে, আমার নবীর পাক্কা দুশমন। সেই জঙ্গলে যেন আল্লাহ আমার নবী মুস্তাফা যেন না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ গো, আমার নবী যেন না যায়। বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা ওই জঙ্গলের দিকে ঢুকে গেলেন। জঙ্গলের ভিতরে যখন ঢুকে গেলেন, তো সামনে দেখতেছেন ওই রিকানা, ওই পাহলওয়ান বাবা উঁচু একটা শরীর নিয়ে যেন সামনে এগিয়ে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উঁচু শরীর নিয়ে সামনে এগিয়ে আসতেছেন। আমার নবীর মুখোমুখি যখন হলেন, ওই রিকানা বলতেছেন, আপনি এখানে দাঁড়ান। আমার নবীকে বলছে, এখানে দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আপনি সে মুহাম্মদ না যে আমার লাত উজ্জাকে আপনি গালি দেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সে মুহাম্মদ? তা আমার নবী বলতেছেন, হ্যাঁ আমি সেই মুহাম্মদ, কিন্তু এই রিকানা আমি লাত আর উজ্জাকে গালি দেই না, জেনে রেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। রিকানা বলতে লাগলো, এই আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমার মধ্যে যদি সামান্য যদি দয়া না থাকতো, আমার মধ্যে যদি সামান্য মায়া না থাকতো, আপনাকে এই জায়গাতে আমি মেরে ফেলতাম।
এই জায়গাতে আপনাকে শেষ করে দিতাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী মুস্তাফার সামনে দাঁড়িয়ে রয়েছেন। রেকানা অনেক উঁচু শরীর নিয়ে সামনে বাবা দাঁড়িয়ে গিয়েছেন, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গিয়েছেন, রাস্তা দেয় না। রেকানা বলতে লাগলো, আপনি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হন, আল্লাহর নবী হন, তাহলে এই মুহাম্মদ আপনি আমার সাথে কুস্তিগিরি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কুস্তিগিরি তো আপনারা দেখেছেন কেমন হয়, দুইটা লোক যখন লেগে যায় লড়ালড়ি করে, তাই কিনা? তা আমার নবীকে বলছেন, বাবা এই মুহাম্মদ আপনি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হন, তা আমার সাথে কুস্তিগিরি করেন। যদি আমাকে হারাতে পারেন তাহলে বুঝবো নিশ্চয়ই আপনি আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সে গর্ব করে বলতেছে, বাবা রেকানা গর্ব করে বলতেছে, সে জানে এই আরবের মধ্যে কোনো লোক নাই যে আমাকে হারাতে পারে। তার গর্ব, তার এটা দৃঢ় বিশ্বাস যে আমাকে কেউ হারাতে পারবে না, আর আল্লাহ যাকে জিতাবে তাকে কেউ হারাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা পাল্লা কার সঙ্গে দিল? বাবা আমার নবীর সাথে। এবার যুদ্ধ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রেকানা বলতেছেন, আপনি যদি আল্লাহর পয়গম্বর হন, আমার কথা আমার শর্ত মেনে নিন, আপনার সাথে আমার কুস্তিগিরি হবে। আপনি যদি জিতে যান আমি বুঝে নিব আপনি আল্লাহর নবী। আমার নবী মুস্তাফা বাবা মুস্কি মেরে হাসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রেকানা তুমি কি ভেবেছো আমি কি পিছে হাঁটবো? জোরে বলুন সুবহানাল্লাহ। এই রেকানা তুমি জায়গা ঠিক করো, আমি সেই জায়গাতে পৌঁছে যাব। ও বন্ধুগণ, বাবাজি ভাইরা, রেখানা চতুর্দিকে খবর ছড়িয়ে দিল, আজকে আমার নবীর সাথে লড়াই হবে, আজকে কুস্তিগিরি হবে। বন্ধুগণ, বাবাজি ভাইরা, আরবের চতুর্দিক থেকে মানুষরা বাবা ছুটে আসতে লাগলো, এক জায়গায় জমা হয়ে গেল। আজকে বিশ্ব নবীর সাথে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই রেকানা পালোয়ানের আজকে কুস্তিগিরি হবে। চলো রে চলো, আমরা সবাই দেখতে যাব। মানুষের একটা হুক থাকে, তাই কিনা, যে রেকানা এত বড় পালোয়ান আর এত বিশ্ব নবী, লড়াইটা আজকে ভালোই হবে, দেখতে খুব মজা লাগবে, কে জেতে আর কে হারে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, বাবাজি ভাইরা, এদিকে বাবা আবু বকর ওমর যেন খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছে। আমার নবী গেল কোথায়? আমার নবী গেল কোথায়? বন্ধুগণ, বাবাজি ভাইরা, নবীকে বাবা কোথাও খুঁজে পান না। আবু বকর ওমরের ভয় ছিল, বাবা আমার নবী যেন ওই রেকানার কাছে, ওই রেকানার কাছাকাছি যেন না যায়। কিন্তু আমার নবী তো উপস্থিত হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উপস্থিত হয়ে গিয়েছে। বন্ধুগণ, বাবাজি ভাইরা, এবার জায়গা ঠিক করা হলো। আমার নবী মুস্তাফা পৌঁছে গেলেন, রেকানাও পৌঁছে গিয়েছে। বাবা এবার কুস্তিগিরি আরম্ভ হয়ে গেল। এবার কুস্তিগিরি আরম্ভ হয়ে গেল। আমার বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা ওই রেকানাকে এমন ভাবে বাবা পাজর জড়িয়ে ধরলো, এমন ভাবে আছাড় মেরে দিয়েছে, মুখের ভাঁজে বাবা মাটিতে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুস্তাফা ওই রেকানার বুকের উপরে চেপে আছেন। ওই রেকানা বলতেছে, এই মুহাম্মদ, তোমার খোদা তোমার সাথ দিয়েছে রে, আর আমার লাত উজ্জা, আমি যার ইবাদত করি, যার পূজা করি, আমাকে আমার দিকে হয়তো লক্ষ্য করেনি, যার কারণে আমি পড়ে গিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। এটা মানা যাবে না, এটা মানা যাবে না। আবার শুরু করা হোক। জোরে বলো সুবহানাল্লাহ। আবার শুরু করা হোক। আবার বিশ্বনবীর মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে কুস্তিগিরি আরম্ভ হয়ে গেল। আবার যেন রেকানা পড়ে গেল। আমার বিশ্বনবী উপরে হয়ে গেলেন, বুকের উপরে বাবা এমন ভাবে পা রেখে দিয়েছেন, হাঁটু রেখে দিয়েছেন,
বলছেন রেখানা বাবা নড়াচড়া করতে পারে না। সে বলতে চায় মুহাম্মদ মনে হয় আমার লাত উজ্জা মনে হয় আমার উপরে নারাজ রয়েছে। বাহানার শেষ নেই, বুঝতে পেরেছেন তো? এই যে হেরে যাচ্ছে বারবার বলছে আমার লাত উজ্জা। এই লাত উজ্জাকে বুঝতে পারলেন তো? এই লাত আর উজ্জা হলো ওদের সব থেকে বড় ভগবান, সব থেকে বড় দেবতা, পূজা করত। আমার লাত উজ্জা আমার উপরে মনে হয় রাগ করেছে, যার কারণে আমি বারবার পড়ে যাচ্ছি। আবার শুরু করা হোক, বন্ধ করা বাবাজি ভাইরা, আবার শুরু করা হলো। আমার বিশ্বনবী বাবা আবার জানুয়ারি কানকে মাটিতে এমন ভাবে আচার মেরে ফেলে দিলেন, রেখানা বাবা আর নড়াচড়া করতে পারে না, হিলতে পারে না। এবার রেখানা বলতেছে বলে আল্লাহর নবী, হে আল্লাহর পয়গম্বর, আমি হার মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে, তাই কি না? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মনে হয় আমার আজকে ভগবান আমার সাথ দেয়নি, যার কারণে আমি বারবার পড়ে যাচ্ছি, আপনি জিতে গেলেন। এ আল্লাহর নবী শোনো, আমার কাছে অনেক অর্থ লেখা রয়েছে, অনেক ধন দৌলত রয়েছে। মুহাম্মদ আমার কাছে যত ছাগল রয়েছে রে তুমি নিয়ে নাও। আমার নবী মুস্তাফা বলেন রে রেখানা, আমার তোমার ধনের উপরে কোনো লোভ নাই, আমার আশা এটাই তুমি যদি আমার উপরে কলমা পড়ে নাও, আল্লাহকে মেনে নাও, তাহলে আমি আমার মন খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। স্টেজের সামনে যদি বাইক দেখতে পাওয়া যাচ্ছে, বাইকগুলো আপনারা একটু সরিয়ে নেবেন। স্টেজের সামনে যে সমস্ত বাইকগুলো যারা রেখেছেন একটু সরিয়ে নেবেন। একটি ছোট্ট করে নাজার বলে ইনশাআল্লাহ সমাপ্তি করে দেবো। একবার মহাব্বতে বলুন সুবহানাল্লাহ।